রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস চলাচল টানা 5 দিন ধরে বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। মালিক শ্রমিক বৈঠকে মজুরি বাড়ানোর বিষয়ে সমঝোতা হলেও নতুন করে শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। মঙ্গলবার সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের কাউন্টারগুলো খোলা থাকলেও বাস ছাড়তে পারেনি। ভোরে দুটি বাস ঢাকা ছেড়ে গেলেও সকাল 8টার দিকে শ্রমিকরা বাকি বাস ছাড়তে বাধা দেন। পরে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে টিকিট বাতিল করা হয়। এতে গন্তব্যে যেতে না পেরে ফিরে যান অনেকে। হয়রান তো বটে। আজকে গত বৃহস্পতিবার থেকে যে অবস্থা হয়েছে, প্যাসেঞ্জার ঘুরে যাচ্ছে, তাই তাদের অনেক দুর্ভোগ হচ্ছে। আমরা যাব ঢাকা রেডিও কলোনি। আমার টিকিট কাটছি গতকালকে, আজকে আমার টিকিট আমরা সময় মতো চলে আসছে এখানে কাউন্টারে, এসে বলছে যে এখন গাড়ি বন্ধ যাবে না, এই কথা বলছে। আমরা বললাম যে তাহলে টাকাটা রিটার্ন দেন। ও বলছে যেখানে টিকিট কাটছেন সেখানে আপনি টাকা নেবেন। 4 দিন মালিক পক্ষ বন্ধ রেখেছিল। আমরা গত 23 তারিখে আমাদের সাথে একটা আলাপ আলোচনায় বসে সেই পক্ষে আমরা গাড়ি চালানোর জন্য রাজি হয়েছিলাম। মালিক পক্ষ রাজি হয়েছিল গাড়ি চালানোর জন্য। কিছু জিনিস হয়েছে, এই যে আমাদের একটা একতা ট্রান্সপোর্ট গাড়ি চলতেছে, ওটার যা সুযোগ সুবিধা ছিল সেটা দেওয়ার জন্য মালিক পক্ষ বলেছিল আমরা এটা মেনে নিলাম। আমরাও মেনে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে গাড়ি একদিন চালানোর পরে 25 তারিখে রাত্রে 10টার সময় হঠাৎ করে গাড়ি বন্ধ করে দেয়। আমরা টিপের জন্য বেরিয়ে এসেছিলাম। আসার পরে দেখি কি যে মালিক পক্ষ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।